আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনাকে আমি আল্লাহ পাক পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী হিসাবে পাঠাইনি। আমি পাঠিয়েছি আপনাকে মানুষকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য। হেদায়েত যার কপালে থাকবে সে অটোমেটিকলি আমি আল্লাহ তার প্রতি রহমত এবং রহমত পেলে পরে আমার ওই বান্দাটি হেদায়েত হয়ে মকবুল বান্দা হিসাবে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আর যদি হেদায়েত না হয়, হাজারো মানুষ যদি তাকে বারবার চাপ সৃষ্টি করে, কিন্তু হেদায়েত যদি কপালে না থাকে কোনদিন হেদায়েত চেয়ে হতে পারবে না। এই ঠিক না? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা ভাই, দুনিয়ার কোনো মূল্য নাই। এটা এমনই একটা জায়গা, আল্লাহ পাক দুইটা দুনিয়া দিয়েছেন। কয়টা দুনিয়া দিয়েছেন? দুইটা দুনিয়া দিয়েছেন। মনে করতে পার দুইটা দুনিয়া কি করে হলো? আমার কথা ভালো করে কান লাগিয়ে শুনুন। দুইটা দুনিয়া এই জন্য বলা হচ্ছে, প্রথম দুনিয়া হলো এই দুনিয়া, আর একটা দুনিয়া হলো আখিরাত। এই প্রথম দুনিয়া যেখানে আমরা বসবাস করতেছি, বাবা মা ছেলে মেয়ে আপন আত্মীয়স্বজন নিয়ে বসবাস করতেছি, এই জায়গা হলো প্রথম দুনিয়া। এই দুনিয়ার থেকে যারা ভালো কাজ করবে, সৎ কাজ করবে, ইমানদারের কাজ করবে, দিনদারের কাজ করবে, হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখের সঙ্গে থাকবে, ইসলামের আন্দোলনের উপরে জীবন অতিবাহিত করবে, আর ইমানের সঙ্গে এই জগৎ থেকে যদি বিদায় হতে পারে, তাহলে দুনিয়ার কাজ তার সমাপ্ত ঘটলো। পরকালের দুনিয়ার শুরু হলো কবর থেকে। রাসূল বলেছেন যে কবরে মানুষ যাবে, ওই কবরটা কারোর জন্য হবে জাহান্নামের গর্ত, আর কারোর জন্য হবে আল্লাহর জান্নাতি ঘর। বলি মারহাবা। আমার ভাইরা, বাবাদের, মা বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মরার পর যে জায়গা আছে কবর, এই কবরের ঘাটি সবচাইতে বড় কঠিন জায়গা। এই জায়গা নিয়ে যে ব্যক্তি চিন্তা ফিকির করবে, ওই হলো বড় পণ্ডিত, বড় কামিয়াবি। আর কবর নিয়ে যে ব্যক্তি ভাবনা ভাববে না, কবরের কথা খেয়ালই করবে না, দুনিয়ার বাড়ি করব, গাড়ি করব, এই করব, সেই করব বলে নিজের জীবনটা দুনিয়ার ঝামেলার মধ্যে দিয়ে কাটিয়ে দিয়েছেন, ওর জন্য পরকালে সবচাইতে কঠিন যন্ত্রণার আযাব রেডি হয়ে রয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আমাদের পরকালীন দৃশ্যটা বারবার খেয়াল করতে হবে। পরকালে এমন একটা জায়গা ভাই, এত দূরত্ব জায়গা, এত লম্বা চড়া জায়গা। আল্লামা রুহুল আলাইহির রহমান তিনি বলেছেন, রে দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, পরকাল কিন্তু অনেক দূরত্ব জায়গা, ছোটখাটো জায়গা না, অল্প একটু জায়গা না, দীর্ঘ মেয়াদী জায়গা। দুনিয়ার মেয়াদ শেষ হবে, পরকালের মেয়াদ কোনদিন শেষ হবে না। আল্লাহু আকবার। আল্লামা রুহুল আলাইহির রহমান তিনি বলেন, ও আল্লাহর বান্দারা, আমি একটা এক্সাম্পল দিতে পারি পরকাল হিসাবে। সেটা হলো এই, পৃথিবীর মানুষেরা ভালো করে কান লাগিয়ে শুনুন। আল্লাহ রুহুল আলাইহির রহমান তিনি বলেন, পরকালে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আশা করতে চায় যে আমি আল্লাহকে দেখব, পরকালে সুখের সাথে থাকবো, তাহলে ওই ব্যক্তি যেন মনে করে পরকাল কত কোটি বছর থাকতে হবে, তার কিন্তু হিসাব ঠিক আছে জানা নাই। তবে হ্যাঁ, পরকাল যে লম্বা চড়া মেয়াদের জায়গা, এই জায়গা সম্পর্কে আমি রুহুল আলাইহি বলে গেলাম। পরকালে অনেক বড় লম্বা চড়া জায়গা, ওই জায়গার একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হলো এই দুনিয়াটা ভর্তি যদি সরিষা থাকতো, আর একটা পাখি 7 আসমান থেকে সরিষার একটা দানা মুখে গড়িয়ে 7 আসমানে রাখতো, এরপরে 70,000 বছর বিশ্রাম করবে, তারপরে আবার দুনিয়ায় আসবে, আসার পরে আর একটা সরিষার দানা নিবে, নেওয়ার পরে 7 আসমানে যায় রাখবে, এরপরে আবার 70,000 বছর বিশ্রাম করবে। এভাবে করে করে তাম পৃথিবীর সরিষার দানা নিয়ে যদি শেষ হয়ে যায়, পরকালের মেয়াদ শেষ হবে না। আল্লাহু আকবার। এত লম্বা চওড়া জায়গা ভাই, বাবা, মা বোনেরা, ওই জায়গার জন্য পাথি জোগাড় করতে হবে, জায়গার জন্য সদাই করতে হবে দুনিয়া থেকে থেকে, পরকালীন জায়গার জন্য দুনিয়াতে সদাই করতে হবে। কিন্তু মরার পরে
কোনদিন এই বাজার করা যাবে না, মরার পর কোনো দোয়াই আল্লাহ আপনার কবুল করবেন না। সেই জন্য দুনিয়ায় থাকতে আপনাকে পরকালের জন্য টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি ঘর যা দরকার পরকালের জন্য তাই দুনিয়া থেকেই করতে হবে, মরার পর কোনো ব্যক্তি করতে পারবে না। আর মৃত্যুর কথা বারবার বারবার কলিজার মধ্যে আনতে হবে। আমি মারা যাবো একদিন, আমার সঙ্গের সাথে আমার বাপ মাও হবে না, ভাই বোনও হবে না, আপন জনরা কেউ হবে না। আমার সঙ্গে সাথী হবে আমার জীবনের নামাজ, আমার জীবনের কোরআন তেলাওয়াত, আমার জীবনের তাসবিহ তাহলিল, আমার জীবনের ইসলামী আন্দোলন, আমার জীবনের কোরআন হাদিসের যা কথা রয়েছে, আল্লাহ নবীর সুন্নাত তরিকাগুলো আমার জীবনের কাজে আসবে। এটা হলো আখিরাতের দিন আল্লাহ পাকের দরবারে এগুলো আমাদের কাজে আসবে। এর ওসিলাই করে আমার আল্লাহ আমাকে মাফ করতে পারেন, তাছাড়া মাফ পাওয়ার মতো কোনো রাস্তা নাই, কোনো গতি নাই। এই দুনিয়া আসার পরে তাকা দেখেন কত আমরা অত্যাচার করি, জুলুম করি, নির্যাতন দেই, মানুষকে মিথ্যা কথা বলি, কত জ্বালাইতেছি। একবার চিন্তা করে দেখি না মরার পর আমার কি হবে না হবে, একবার চিন্তা করে দেখি না মৃত্যু আমার সামনে আছে। এই ছেলে পেলে 3 ছেলে পেলে 9 জনের ঝাঁক মারতে তো কথা বলা যায় না, অমন করে কেন? এরকম করলে হবে? আমার বন্ধুগণ, ভাইরা আমার, পরকাল এমন লম্বা সালামিয়াতি, ওই জায়গার জন্য দুনিয়াটা আপনাকে ছাড়তে হবে। আল্লাহ নবী একদিন কি ওয়াজ করতে করতে বলে ফেললেন, ও আমার সাহাবায়ে কেরাম, পরকাল এমন একটা জায়গা, এমন একটা লম্বা সালামিয়াতি জায়গা, যেখানকার কথা তোমরা শুনতে পাইতে, তোমরা জীবনে ঘর সংসার করতে পারতে না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কেমন কথা একটু শোনানোকে যায় না? নবীজি বললেন, সাহাবায়ে কেরাম ভালো করে কান লাগায় শোনা আমার কথাটি। আল্লাহ পাক জানিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। ও আল্লাহর বান্দারা, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এক জায়গা পরিমাণ যদি কোনো ব্যক্তি ভালো কাজ করো, ফামাইয়া আমার মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, ওই বান্দার চোখের সামনে ওই এক জায়গা পরিমাণ ভালো কাজ দেখা দিবে। আর যদি কোনো ব্যক্তি এক জায়গা পরিমাণ মন্দ কাজ করে, অন্যায় কাজ করে, তাহলে ওয়ামাইয়া মাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, অন্যায় অবিচার করবে এক জাররা পরিমাণ, এই জাররা পরিমাণ অন্যায় অবিচার তাও তোমার চোখের সামনে ধরা পড়বে। নবীজি জাহান্নামের বিবরণ দিলেন, সাহাবায়ে কেরামেরা হতাশ হয়ে গেল। একজন সাহাবী বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, একজন সাহাবী জঙ্গলে চলে গেল, কেউ চলে গেল আমি জীবনে সংসার করবো না, কে বললো আমি জীবনের মতো নামাজ ছাড়বো না, কেউ বলতে লাগলো আমি রুকু করবো, বারবার রুকুতে থাকবো আমি, কেউ চিন্তা করে আমি সেজদায় থাকবো, সেজদা ছাড়বো না। বিবাল বাচ্চা আপনজনদেরকে ছেড়ে চলে গেল, তারা বাড়ি ছাড়িয়া চলে গেল। আর নবীজি পরবর্তীতে এসে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার কথা শুনিয়ে ভয় পেয়েছো, আল্লাহর জাহান্নামের ভয় পেয়েছো, আল্লাহর কবরের সাপ বিচ্ছুর আযাবের ভয় পেয়েছো, তারা শোনো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লা রাখনাতু রাহমাতিল্লাহ। বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত এত বেশি, গুনাহ করেছো গুনাহ ছেড়ে দাও, অন্যায় করেছো অন্যায় ছেড়ে দাও, পাপ করেছো পাপ ছেড়ে দাও, অন্যায় অবিচার সুদ ঘুষ দুর্নীতি অর্থনীতি পাপাচার ঠেলা খাদ্য মাল পাচার করা যত গুনাহ রয়েছে সব গুনাহ ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাকে মাহবুব বান্দা হিসাবে কবুল করে নিবে।